ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। অনেকদিন পর একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে, তো নিমন্ত্রণ পেয়ে কিন্তু আমরা খুবই খুশি হয়েছি। এখন বিয়ের সিজনে আমরা কিন্তু একটাও নিমন্ত্রণ পাইনি, তো ফাইনালি একটা পেয়েছি। তো সবাই মিলে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। নিচে আছে কাকিরা আর এখানে আছে ছোট কাকি। ভালো লাগছে তো? সুন্দর। চলো তাহলে যাওয়া যাক বিয়ে বাড়িতে। কি করবি? আর এই ম্যাডামকে কেমন লাগছে? নতুন চশমা লাগিয়েছে মাথা ব্যথার জন্য। এই সোয়েটারটা পরার পরে মনে হলো যে পিন করে পরলেই নাকি বেশি ভালো মানাচ্ছে সোয়েটারের সাথে, সেই জন্য আবার ঠিক করে দিচ্ছে। সাথে দাও। আমরা কিন্তু চলে এসেছি প্রায়। আর এই যে হচ্ছে এখানকার কালী মন্দির। আমরা এখানে ডান্স করতাম আগে। তো ফাইনালি আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি মানেই তো হই হুল্লোড়, নাচ গান, মজা করা। তো এখন আমরা যাচ্ছি প্যান্ডেলের ভিতরে। বিয়ে বাড়িতে আসা মাত্র সবার প্রথমেই যেটা, এই কোনে বউ কোথায়? আর এরকম খুঁজতে খুঁজতে আমরাও চলে যাচ্ছি। দেখা যাক কোথায় আছে আমাদের নতুন কোনে বউ। আর বউকে না দেখে তো আমরা আর কোথাও যাচ্ছি না। আগে সবার প্রথমে বউকে দেখবো, গিফটটা দেবো, তারপরে যাবো অন্য জায়গায়। এই জন্য তোমাদেরকেও সবার আগে শেয়ার করছি। দেখো এই যে হচ্ছে আমাদের আজকে নতুন কোনে বউ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু ইশারায় বলে দিয়েছি ফাটাফাটি লাগছে। তারাও তোমাদেরকে একটু কাছে গিয়ে ভালো করে দেখাচ্ছি, কারণ দূর থেকে দেখা যাচ্ছে না। তো এই যে হচ্ছে কেমন লাগছে জানিও। ওহো, তোমাদের তো একটা কথা বলাই হয়নি। আজকে যে বিয়ে বাড়ি এসেছি, কার বিয়েতে এসেছি সেটাই তো বলা হয়নি। সম্পর্কে আসলে দিদি হয়। পরে আমরা চলে এলাম বাইরে। বাইরে এসে দেখি মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, তো বেশ ভালোই লাগছে। আমি বিয়ের মণ্ডপটাকে যেভাবে দেখছি মনে হচ্ছে যেন আমি আগে কখনো দেখিনি। আসলে এটা ভিডিওর জন্য। দেখো লাস্টের রিয়াকশন। কোথায় বসে থাকবো, তাই ভাবলাম চলো কফি খাওয়া যাক। কফিটা হাতে নিয়ে তো বসে পড়লাম, কিন্তু অতিরিক্ত গরম ছিল, আমরা তাই খেতে পারছিলাম না। এখানে দাদাকে জিজ্ঞাসা করলাম কফি খাবে নাকি, কিন্তু দাদা বললো খাবে না। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে চলে গেলাম খাবার ওখানে, কারণ সেরকম লোকজন ছিল না। আর এখানে আমরা বসেছিলাম, তাই ভাবলাম চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ বিয়ে বাড়ি মানেই জমিয়ে খাওয়া দাওয়া। কথাটা হচ্ছে আমরা এক দলের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তারা আর এসে উপস্থিত হতে পারছিল না। তাই আমরা বোরিং ফিল করে আমরা বসে পড়েছি খাবারের এখানে। আর এখানে জল ছিল প্রচণ্ড ঠান্ডা, আর একে একে সব খাবার দিয়ে যাচ্ছে। দল বলতে আমি কাদের কথা বলেছি কারা কারা বুঝতে পেরেছো? আসলে আমি যাদের কথা বলছি তারা কিন্তু ভিডিওটা দেখছে। তো যাই হোক, আরেকটু পরেই চলে আসবে তাদেরকে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করাবো কাদের জন্য বসেছিলাম। তো এদিকে কিন্তু খাবার দাবার বেশ ভালোই হয়েছিল সব কিছু। তো আমরা পেট ভরে খেয়ে বাইরে এসে দেখি বাজি ফাটানো হচ্ছে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখন আমরা যাব আবার মণ্ডপের ওখানে, দেখি ওরা আদৌ এলো কি না। আর বর আসবে কখন তাও জানি না। গাইস, বরের নাম নিতে নিতে এদিকে বর কিন্তু চলে এসেছে, তাই বরণ করতে সবাই এগিয়ে যাচ্ছে। যেখানে প্রচণ্ড ভিড়, এত ভিড় যে বরের মুখটা দেখাই যাচ্ছে না। এদিকে তারপরে ভিতরে নিয়ে আসলো, এদিকে আমি ভিডিও করতে করতে বসে পড়লো, তো বসে পড়লো এই ভিড়ের মধ্যে আর দেখা গেল। আমরা তো দেখতে পেয়েছি, কিন্তু তোমাদেরকে তো দেখাতে পারলাম না গাইস, এটাই হচ্ছে আফসোস। না, অনেক হয়েছে, অনেক কন্ট্রোল করে রেখেছি, এবার আর পারলাম না, নাচতে শুরু করে দিয়েছি সবাই মিলে। चढ़ जाए
কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি ফেলে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত বাজে পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা सभी कर दे रे मोर जोड़ी जुमाई दे, सभी कर दे रे मोर जोड़ी जुमाई दे। তো অবশেষে ওরা এলো তো এলো, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। এখন রাত 10টা বেজে গেছে, তাই আমরা সোজা চলে যাব বাড়ির দিকে। অনেকক্ষণই তো বসেছিলাম, ডান্স করছিলাম, তো কি করব, সেই জন্য আমরা এখন চলে যাব সোজা বাড়ির দিকে। আর ওদের এত দেরি হয়েছে, নিশ্চয়ই একটা কোনো কারণ আছে, আর কি বলবো। তো যাই হোক, এভাবেই বিয়ে বাড়িটা কাটলো। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি বাড়িতে। এত ডান্স করলাম, তারপরেও আমার ডান্স শেষ হচ্ছে না। তাও দেখো, আবারও ডান্স করছি।